আল্লাহ তাআলা অত্র আয়াতের ভিতরে বলছেন যারা আমার প্রতি ঈমান রাখে। আচ্ছা, আপনারা যারা এখানে বসে আছেন আল্লাহর প্রতি ঈমান সকলের আছে? আছে না নেই? আছে, আছে, সকলের ঈমান আছে। তবে আল্লাহর প্রতি ঈমান কিভাবে আছে? কিভাবে আল্লাহকে আপনি কিভাবে ঈমান রেখেছেন? যে আল্লাহ এক, এটাই তো? হ্যাঁ, আল্লাহ এক, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, এগুলো বিশ্বাস করেন? কিয়ামতের মালিক, এগুলো বিশ্বাস করেন? করেন। এর ভিতরেই শুধু ঈমান সীমাবদ্ধ নয়। ঈমানের ক্ষেত্রে আপনাকে দুটো জিনিস মাথায় রেখে ঈমানটা মজবুত করতে হবে। এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাত, দুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাত। এই দুটি বিষয় নিয়ে আপনাকে ঈমান রাখতে হবে, দুটি বিষয়ের উপরে, আল্লাহর জাত এবং আল্লাহর সিফাত। যদি বলছেন আল্লাহর জাত কি, সিফাত কি? আল্লাহর জাত হচ্ছে এই যে আল্লাহ একক, পৃথিবীতে আর দ্বিতীয় কোনদিন আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা আর কারো হবে না, কিয়ামত পর্যন্ত সম্ভাবনাও নেই, এই বিশ্বাস রাখতে হবে। কি বললাম বুঝলেন? আল্লাহ কয়জন? এক, তাই তো? এক নয়, একক বলবেন, একক। আল্লাহ একক। পৃথিবীতে বহুত্ববাদীরাও আছে, খ্রিস্টান ভাইরা, তারা বিশ্বাস করে ঈসাও আল্লাহ, আল্লাহ আল্লাহ বলে না? বলে। অন্যান্য ধর্মের মানুষদের সবই আল্লাহ, যেটা দেখতে পাচ্ছে সেটাই আল্লাহ, মানে সেটারই ক্ষমতা আছে। কিন্তু আমাদের ইসলাম, একজন মুসলিম ইসলাম ঈমান কি রাখতে হবে? আল্লাহ একক, তাই তো? জি। আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান নেই। ধর্ম দেখবেন এখন আপনার চাকা জাম হয়ে যাবে। আমি কি বলেছি? আমি মাস্টারের মতো আপনাকে শেখাচ্ছি একটা একটা করে। আল্লাহ সম্পর্কে আপনার এখনো পর্যন্ত ধ্যান ধারণা নেই, এখনো পর্যন্ত আপনার আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নেই। আপনি এতটুকুই জানেন আল্লাহ এক, আসমানের উপরে থাকে, সমস্ত ক্ষমতার মালিক, কিন্তু আল্লাহ সম্পর্কে এখন আমাদের সঠিক জ্ঞান নেই। আচ্ছা, আল্লাহ কোথায় থাকে বলুন তো? কে বলতে পারবে আল্লাহ কোথায় থাকে? কারো জানা আছে? বলুন, একজন ভুল হলে আমি মারবো না। উনি বলছেন সর্ব জায়গায় বিরাজমান আল্লাহ। কিন্তু আল্লাহ পবিত্র আল কোরআনে কি বলছেন? আর রহমান আলাল আরশিস তাওয়া। কোরআনে আছে না হাফেজ সাহেব? এটা আর রহমান আলাল আরশিস তাওয়া। দয়ালু আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। একজন বলছেন আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান নয়, আল্লাহর যে জ্ঞান, আল্লাহর যে ক্ষমতা, এইটা সারা পৃথিবীতে বিরাজমান, প্রতিটা জিনিসের উপরে বিরাজমান। আল্লাহর ক্ষমতা, আল্লাহর জ্ঞান, আল্লাহর জ্ঞানের বাইরে পৃথিবীর কিছুই নেই। আচ্ছা, আল্লাহর জ্ঞানের বাইরে আছে কিছুই নেই। আল্লাহর জ্ঞান এবং ক্ষমতা সারা পৃথিবীতে বিরাজমান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোদ নিজ সম্পর্কে বলছেন আর রহমান আলা আরশিস তাওয়া। দয়ালু আল্লাহ আছেন কোথায়? আরশের উপরে। আল্লাহ সম্পর্কে আমাদের ধ্যান ধারণা অনেকেরই নেই। ঈমান রাখতে হবে আল্লাহর জাতের উপরে, যে তিনি একক। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, সৌদি আরবে গেছেন কেউ হজ করতে? আছেন কেউ হাজী সাহেব? বা কাজ টাজ করতে গিয়েছিলেন, এরকম কোন লোক নেই? আচ্ছা, এতটুকু জ্ঞান আপনাদের আছে যে বাংলাতে বলে 1 2 3 4 5 6 7 8 9 10 100 পর্যন্ত ধরে নেন। ইংরেজিতে কি বলে? 1 2 3 4 5 6 হাবি জাবি শেষ পর্যন্ত, তাই তো? আচ্ছা, আরবিতে কি বলে এগুলোকে? কেউ জানেন না তো? জানেন না? আচ্ছা, এতটুকু জানেন যে আরবিতে এককে কি বলে? কেউ জানেন? জানেন না তো? জানেন না। আরবিতে হুজুরা বসে আছে এখানে, আরবিতে এককে বলে ওয়াহিদ। কি বলে? ওয়াহিদ। ওয়াহিদ, ইসনা, সালাসা, আরবা, খামসা, এইভাবে 100 পর্যন্ত আসে। ওয়াহিদ মানে এক, তাই তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ এক নয়, একক। আল্লাহ একক। ওয়াহিদ আর আহাদের ডিফারেন্স আছে। ওয়াহিদ আর আহাদের কি আছে? ডিফারেন্স আছে। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আল্লাহ একক। ওয়াহিদ মানে এক, কিন্তু আল্লাহ এখানে ব্যবহার করছেন আহাদ। এখানে তো ওয়াহিদ ব্যবহার করতে পারতেন, কিন্তু না, আল্লাহ ব্যবহার করছেন কি? আহাদ, একক আমি। এক কখনো কখনো পরিবর্তন হয়ে যায়। ধরে নেন এটা একটা বোর্ড, আমি এখানে এক লিখলাম,
ডান দিকে একটা শূন্য দিয়ে দিলাম, বলুন তো কি হলো? 10। যখন 10 উচ্চারণ করছি তখন আর 1 থাকছে? থাকছে? থাকছে না। তার মানে 1 কখনো কখনো পরিবর্তন হয়, আবার 1 কখনো কখনো অপরের উপরে নির্ভরশীল হয়। 1 জীবনে শূন্য ছাড়া 10 আর হবে না। হবে? হবে না। তাহলে 10 উচ্চারণ করলে 1 আর টিকতে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াহিদ শব্দ ব্যবহার করছেন। ওয়াহিদ মানে 1। আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ একক। একক যে সে কখনো পরিবর্তন হয় না, তার আগেও পিছনে কিছু থাকে না, সামনে কিছু থাকে না, সে একাই ক্ষমতাশীল, একক। কি বলছি বুঝতে পারছেন? ওই জন্য যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে বলো আল্লাহ কজন, আপনি কি বলবেন? একক। আল্লাহ একক, এক নয় একক, এটা বলবেন। একক মানে পশ্চিমকালে কোনোদিন আর দ্বিতীয় পক্ষ হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এক যদি ডাইরেক্ট বলে দেন তাহলে কিন্তু আবার দ্বিতীয় পক্ষ সম্ভাবনা থাকে। বোঝাতে পেরেছি আপনাকে? খুব আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবেন। এইবার আপনাদেরকে বলি, আমরা অনেক সময় আল্লাহকে ডাকি, ডাকি না? ডাকি। আপনার টাকা পয়সার দরকার, খুব অভাব চলছে, তো মসজিদে এসে দোয়া করছেন, রব্বি দিতে হবে, টাকা নাই, ইনকাম কম, খুব দোয়া করছেন। আপনার টাকার দরকার, দোয়া করছেন আল্লাহকে, আল্লাহর কাছে কি বলছেন? আল্লাহ টাকা দাও, আল্লাহ টাকা দাও। জি না, এরকম ভাবে দোয়া করবেন না। আমাদের অনেক মানুষের দোয়া কবুল হয় না। তার অনেক কারণের একটা কারণ হচ্ছে, তার গুণাবলী নাম কতগুলো বলুন? আপনি ভুল হলে তো আমি কিছু বলবো না। 100, 99টা 100 ধরে নেন, তাই তো? 100, 100টা নাম আমরা কখনো ব্যবহার করি না। আল্লাহর একটা নাম দিলেই হতো, 99টা দেওয়ার দরকার কি ছিল? এগুলো কবে বুঝবেন আর কবে চিন্তা ভাবনা করবেন? আমাকে ডাকবে, আমার গুণবাচক নামগুলির মাধ্যমে আমাকে ডাকো। এখন এই মাইকটা হঠাৎ কথা বলতে বলতে খারাপ, হঠাৎ আমি যদি হুজুরকে ডাকি, হুজুর মাইকটা ভালো করে দেন, তো হুজুর এসে মাইকের কোনো উপকার হবে? হবে বলুন? উনি কোরআন হাদিসের উপকার করতে পারবে। মাইক, একজন মাইকের মেকানিক যে মাইকের কাজ জানে, সরাসরি জানে, তাকে ডাকতে হবে, তাই না? এবারে আপনার রুজির দরকার, টাকা পয়সার দরকার, আপনি মসজিদে এসে বলছেন আল্লাহ টাকা দাও, আল্লাহ টাকা দাও, কখনো এই দোয়া সহজে কবুল করা হবে না। তাহলে কি বলতে হবে? এখানে আপনাকে বলতে হবে ইয়া রাজ্জাক, হে রুজির মালিক। আল্লাহর একটা নাম আছে না, রাজ্জাক? ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জাব্বার, ইয়া মুতাকাব্বির। এইভাবে 99টা নাম আছে না? এখানে একটা নাম আছে আল্লাহর নাম রাজ্জাক, আছে তো? রাজ্জাক। যখন রুজির প্রয়োজন হবে, টাকা পয়সার প্রয়োজন হবে, অভাব অনটনে থাকবেন, তখন আপনাকে বলতে হবে দোয়া করতে করতে ইয়া রাজ্জাক, হে রুজির মালিক, তুমি আমার রুজির ব্যবস্থা করে দাও, তুমি আমার রুজির ব্যবস্থা করো। সংসারে অশান্তি হচ্ছে খুব, আল্লাহ সংসারে শান্তি দাও, শান্তি দাও না। তখন আল্লাহকে ডেকে বলতে হবে ইয়া রহমান, হে দয়ালু, তুমি আমার সংসারে দয়া করো, করুণা করো, শান্তি দাও। ইয়া সালাম, তুমি আমার সংসারে শান্তি দাও। আপনার ছেলে ধরা পড়েছে অন্যায় ভাবে, জেল খাটছে অন্যায় ভাবে, আপনি দোয়া করছেন আল্লাহ আমার ছেলেকে তুমি জেল থেকে জামানত করে ছাড়া করে দাও না। তখন আপনাকে, যখন কঠিন বিপদে পড়বেন, তখন আপনাকে বলতে হবে ইয়া হাকামুল হাকিমিন, এ হাকিম, তুমি আমার ছেলেকে উদ্ধার করো। হাকিম মানে এমন উদ্ধারকারী যেখান থেকে উদ্ধার হবার কোনো চান্স নেই, সেখান থেকে উদ্ধার করতে পারে কে? কে? আল্লাহ। শুধু আল্লাহকে ডাকলেই হবে না, ডাকারও পদ্ধতি আছে। আমাদের ডাক শোনে না কেন? এই কারণে শোনে না, যা দরকার আল্লাহ এটা দাও, ওটা দাও, সব যদি আপনি আল্লাহ দিয়ে মেটাবেন, তাহলে 99টা নামের কি প্রয়োজন ছিল? আর কোরআনে আল্লাহ তাআলা একাধিক জায়গায় বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, তোমরা যখনই আমাকে ডাকবে আমার গুণাবলী নামগুলি দিয়ে ডাকো। যখন রুজির দরকার, ইয়া রাজ্জাক, হে রুজির মালিক, তুমি আমাদেরকে রুজি দাও। প্রচুর পাপ করেছেন, ক্ষমা হবার জায়গা নেই, তখন আপনি বলুন ইয়া গাফফার, হে চরম ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করো। যখন শান্তির প্রয়োজন, তখন বলুন ইয়া রহমান, ইয়া সালাম, তুমি আমার সংসারে শান্তি অবতীর্ণ করো। আল্লাহকে ব্যাপারে আমাদের ধ্যান ধারণায় অনেকটা নেই। কি বলছি বুঝতে পারছেন তো? তাহলে আপনাদের এখন কি করতে হবে? হুজুরদের কাছে বসে শিখতে হবে আল্লাহর এই 99টা যে গুণবাচক নাম, এইগুলো জানতে হবে, বুঝতে হবে, এর অর্থটাও জানতে হবে। সারাদিন আনন্দবাজার পত্রিকা পড়ছেন, ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে, মোবাইল দেখছেন, খবর দেখছেন, আজকে ভারতে কি হলো, কাল বাংলাদেশে কি হলো,
ইসরায়েলের কি অবস্থা, ফিলিস্তিনের কি অবস্থা। কিন্তু বড় আফসোস, আপনার বাড়িতে একটা বাংলা কোরআন মাজিদের অর্থ সহ কোনো বই নেই। আপনি রিটায়ার করেছেন চাকরি থেকে, বয়স হয়ে গেছে, খবর না শুনে, পেপার পত্র পত্রিকা না দিকে একটু বাংলা কোরআনটাও তো অর্থ করতে পারেন বাড়িতে বসে বসে, একটু সময় বার করতে পারেন। এসব সময় হয় না। কবে নবী দিবসে হুজুর আসবে, বলবে, শুনে বাড়ি চলে যাবে। এই তো আমাদের অবস্থা। আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে, তার জাতের প্রতি এবং তার সিফাত। আমরা অনেক সময় আল্লাহর জাতের উপরে আমাদের বিশ্বাস আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত, গুণ, এর প্রতি আমাদের ঈমান নেই। এর প্রতি আমাদের ঈমান নেই। রুজির মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ, তাই তো? আল্লাহ। কিন্তু আপনার এটা বিশ্বাস হয়? আল্লাহ রুজির মালিক, এটা আপনি বিশ্বাস করেন, কিন্তু বাস্তবতায় তার যে সিফাত, তিনি যে রুজি দেন, এটা আপনার বিশ্বাস নেই। ব্যবসা যতই ভালো চলুক, তবু আপনাকে যে জিজ্ঞাসা করি, আব্দুল্লাহ ভাই কেমন চলছে, বলছে মোটামুটি। মোটামুটি আবার কি? তার মানে তুমি ওতেও সন্তুষ্ট নয়? ওতেও তুমি সন্তুষ্ট নয়? তোমার থেকে তো কত মানুষ আরো খারাপ আছে, যারা রেল লাইনে ফুটপাতের ধারে বসে আছে। তার থেকে তো তুমি ভালো, তার থেকে তো তুমি ভালো। তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, ভাই কেমন আছেন? আপনি তখন কি বলছেন? মোটামুটি। মোটামুটি কেন? আপনি বলুন আলহামদুলিল্লাহ, যার সেলাইন চলছে হসপিটালে, নার্সিং হোমে, তার থেকে আমি ভালো আছি। যার অক্সিজেন চলছে নাকের ভিতরে, হসপিটালের বেডে শুয়ে আছে, আমি তার থেকে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যার একটা পা নেই, বাসের উপরে ভর করে রাস্তায় চলাফেরা করে, আমি তার থেকে ভালো আছি। কত মানুষ ভিক্ষা করছে, হোটেলের সামনে দাঁড়িয়ে আছে, আর এরকম করছে, আমাকে কিছু দাও, আমি তার থেকে ভালো আছি। আজকে দুপুরে ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর সিফাতের উপর আপনি বিশ্বাস করুন যে তিনি রুজির মালিক, তিনি বাঁচাতে পারেন। এই সিফাতগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারা যারা আমার ক্ষমতা, আমার জাত, আমার সিফাত, সমস্ত ব্যাপারে যাদের ঈমান, বিশ্বাস রয়েছে। 2, ওয়ামিলুস সালিহাত, যারা আমলে সালেহ যারা করেছে, আমলে কি সালেহ যারা করেছে। একটা মজার কথা বলি, কথাটা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যত জায়গায় বান্দাকে আমল করার কথা বলেছেন, সমস্ত জায়গাতে নয় আগে নয় পরে একটা শব্দ ব্যবহার করেছেন। সেটা কি? আল্লাহ বলছেন সূরা মুলকের ভিতরে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে আমি হায়াত আর মওতকে সৃষ্টি করেছি এই কারণে যে তোমাদের পরীক্ষা করা হবে, তোমাদের ভিতরে আহসানু আমালা, উত্তম আমল কে করে। তাহলে আমল শব্দের আগে কি ব্যবহার করা হচ্ছে? আহসানু আমালা, উত্তম আমল, ভালো আমল। এই দেখুন আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতিগ্রস্তের ভিতরে তারা নয় যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমলে সালেহ করেছে, সৎ কাজ যারা করেছে, আমলে সালেহ যারা করেছে, এরা। তাহলে আমলের পরে শব্দ ব্যবহার করা হচ্ছে কি? সালেহ, অর্থাৎ খালিস আমল, নির্ভেজাল আমল। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা আমল করো, আমলে সালেহ আমল। তার মানে বুঝতে পারা যাচ্ছে আল্লাহ আমলের আগে বারবার বলছে ভালো আমল করো, উত্তম আমল করো, সৎ আমল করো, স্বচ্ছ আমল করো। তার মানে বুঝতে পারা যাচ্ছে পৃথিবীতে আমলেও ভেজাল আছে। এটা আপনাকে বুঝে নিতে হবে, আমলেও কি ভেজাল আছে। অত সহজ? আপনাকে যখন বারবার বলছি যে দেখুন এটা করা যাবে না, আপনি তখন বারবার একটা কথা বলছেন, না এটা তাহলে আমার বাপ দাদা 14 পুরুষ করে এসছে, তাহলে তারা সব ভুল করেছে। এটা একেবারে ভালো মানুষের কথা নয়, এটা বোকা লোকের কথা। আমার বাপ দাদা 14 পুরুষ থেকে করে আসছে বলে আমাকেও করতে হবে, এটা কখনো জ্ঞানী লোকের পরিচয় নয়। এটা কখনো কি জ্ঞানী লোকের পরিচয় নয়। জ্ঞানী লোকের পরিচয় হচ্ছে তার কাছে সঠিক চলে এলেই বেসিকটাকে সঙ্গে সঙ্গে ত্যাগ করে দেবে, এটা ভালো মানুষের পরিচয়। সঠিক যখনই তথ্য তার কাছে চলে আসবে, সে কি করবে? বেঠিকটাকে ত্যাগ করে দেবে।
আমলের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কড়া কথা বলছেন, এখানে হুজুরা বসে আছে। আসলে এখনকার হুজুরা এসব বক্তব্য দেয় না। এখন বক্তব্য কি? ও বাবারা, মায়েরা, খালারা, ফুফুরা, এইসব বক্তব্য। কোথায় কি জানবে মানুষ? বক্তব্য রাখছে হুজুর 2 ঘন্টা ধরে মা ফাতেমার সংসার, বক্তব্যের নাম। 2 ঘন্টা হুজুর বক্তব্য রাখছে, বলছে সাদ্দাদের কাহিনী জান্নাত তৈরি করেছে। হুজুর 2 ঘন্টা বক্তব্যের বিষয় 7 তলা জাহাজ। হুজুরের কণ্ঠ ভালো, গলার সুর খুব ভালো। কি বলছি বুঝতে পারছেন না? তা 7 তলা জাহাজের ঘটনা শুনে আমার কি লাভ? কি লাভ আমার? ওতে কিচ্ছু লাভ নেই। আমি প্রথমে একটা কথা বলেছি, পৃথিবীতে কোরআনের থেকে দামি আর কোনো কথা নেই। কোনো কথা আছে? হ্যাঁ, পৃথিবীতে সব থেকে বড় বক্তা যদি হতে পারে, কোরআনের হাফেজা হতে পারে। কোরআন পড়বো, তার বাংলা অনুবাদ করে দিব, এর থেকে ভালো আর কোনো বক্তব্য হতে পারে? হতে পারে না। অথচ একটা হুজুরের 2 ঘন্টা টাইম দেওয়া হলো, ও 2 ঘন্টা বক্তব্য রাখছে মা ফাতেমার সংসার। কি বলছি বুঝতে পারছেন না? আজকে যে 1 বছর আমি অপেক্ষা করে আছি, 1 বছর আমার মাদ্রাসায় গিয়ে এরা গিয়ে ডেট করে এসছে জলসা, এখানে আসার জন্য আমার মাদ্রাসায় গিয়ে ডেট করে এসছে। সেই দিন থেকে এরা অপেক্ষা করছে ও লোক আসবে, আর আমিও সেই দিন থেকে অপেক্ষা করছি আপনাদেরকে সাথে পাবো। তাহলে আমার উচিত হবে আর আপনাদের উচিত হবে যে অন্তত পক্ষে 10টা নতুন কথা হাদিস এবং কোরআন থেকে আমি আজকে জানবো এবং তার উপরে আমল করব, এই নিয়ত থাকতে হবে। কি বলছি বুঝতে পারছেন? যদি বলছেন হুজুর একটু সুর করে করে বললো না, হুজুর 2টো গজল বললো না, হ্যাঁ, সবাইকে নিয়ে দাঁড়িয়ে কিয়াম টিয়াম কিছু করলো না, 10 মিনিট 12 মিনিট ধরে দরুদ করলো না, এ কেমন হুজুর? হ্যাঁ, সব আপনাকে সর্বনাশ করে দিয়ে চলে যাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন? ওই জন্য বলছি আমল করার ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করবেন। আল্লাহ কত 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 বড় কড়া কথা কোরআন মাজিদে বলছে। হাবেশ মাওলানা সাহেবরা বলুক, আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ বলছে তারপরেও তাদেরকে ধরে জাহান্নামে ভরা হবে। এরা কারা? এরা কারা? আমল করে কেউ কোনোদিন জাহান্নামে যায়? কথা বলুন, আমল করে জাহান্নামে যায়? যায় না। আল্লাহ বলছে আমল করতে 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 তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এরা কারা? এরা হচ্ছে তারা যারা আমল করেছে, কিন্তু আমলের মানদণ্ডটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয়নি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী হয়নি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের মানদণ্ড করতে গিয়ে বলছেন, ওমা তাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যতটুকু দেয় ততটুকু গ্রহণ করো, তার থেকে নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি করো? দূরে থাকো। তার মানে আমলের ক্ষেত্রে আল্লাহর নবী যে জায়গাটায় যেভাবে বসেছে আপনাকে সেইভাবে বসা লাগবে। যে জায়গাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন ওইভাবে আপনাকে করা লাগবে। চুল পরিমাণে বিক্রি করা যাবে না। চুল পরিমাণ, সরিষার দানা পরিমাণ আপনি আপনার মন চাহে আমল করতে পারেন না। তার মানে আমল করার আগে আপনাকে একবার দেখতে হবে যে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। কি বলছি বুঝতে পারছেন? আমি এই কথা বারবার বলি, আপনি খুব চালাক লোক। আপনি বাজারে লাউ কিনলে তলাতে নখ ঢুকিয়ে দেন লাউ কচি কিনা। আপনি খুব চালাক লোক, ঢেঁড়স কিনলে আগা ভেঙে দেখেন ঢেঁড়স কচি কিনা। আপনি খুব চালাক লোক, বেগুন কিনলে দেখেন ভিতরে পোকা আছে কিনা। সিম কিনলে দেখেন লাইটে ভিতরে পোকা দেখা যাচ্ছে কিনা। 500 টাকার নোট দিলে আপনি যাচাই বাছাই করেন নোট জাল না অরিজিনাল। সমস্ত ব্যাপারে 1 শতক জমি কিনবেন, তার আপনার পর্চা দেখছেন, তার পিঠ দলিল দেখছেন, তার কার নামে রেকর্ড দেখছেন, কত অংশের ঘরে কতটা আর রেকর্ড আছে কতটা, সমস্ত তদন্ত করে আপনি দেখছেন। আরে সমস্ত ব্যাপারে আপনি তদন্ত করার পদ্ধতি জানেন, কিন্তু আপনার কাছে এটা আমার দুঃখ থেকে গেল যে আপনি একটা আমল করে আসছেন আজকে 40 বছর, এই আমলটা একবারও দেখলেন না যে আমলটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কিনা। এটা আপনি একবারও তদন্ত করে দেখলেন না। করতেই আছেন, আমল করছেন, করেই যাচ্ছেন। একবার যাচাই বাছাই করে দেখবেন না যে এই আমলটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। শুনুন, একটা কথা আপনাকে বলি, আমল করলে জান্নাত যাওয়া যাবে, কিন্তু আবার আমল করেও জাহান্নামে যাওয়া যাবে। সে আমল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি না হয়, তাহলে আমাদের প্রত্যেক আমলের পদ্ধতিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো এখন ইদানিং আমি আবার একটা সমস্যা দেখতে পাচ্ছি। আসলে আমার বক্তব্য যখন রাখি সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ গালাগালি করে, আপনারা হয়তো দেখেন প্রচুর গাল দেয় আমাকে, আর বিশেষ করে হুজুররা দেয়, পাবলিক কেউ দেয় না, হুজুররা খুব গাল দেয়। মানে আমি বক্তব্য রাখি আর আমার এই বক্তব্যগুলোকে শুনে হুজুররা গালাগালি করে, পাবলিক কেউ করে না। কিন্তু আমি শেষ পর্যন্ত 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ কথা বলবো, এটা আপনাদের সবাইকে আমি রাইট দিচ্ছি, এটা যে আপনি আমার যে কথাটা ভুল বলে মনে হবে আপনি স্মৃতিতে রাখুন, আমাকে নক করবেন, শেষে আমি চেষ্টা করব আপনাকে হল করে দেওয়ার, ওটাকে ঠিক করে দেওয়ার। যদি আমার ভুল হয় আমি নিজে সংশোধন করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ভুল সংশোধন করার ব্যাপারে কোনো লজ্জা নেই, বরং সম্মান আরো বাড়ে, সম্মান আরো বাড়ে, আল্লাহর পক্ষ থেকে সম্মান বাড়ে। কি বললাম বুঝলেন? অনেক ইয়াং ছেলেরা, যুবক ছেলেরা বর্তমানে সঠিক আর বেঠিক জানার চেষ্টা করছে, কিন্তু যুবক বন্ধুরা, কিন্তু তাদের চেষ্টাতে সফলতা হতে দিচ্ছেন এক শ্রেণীর হুজুর। কি বললাম বুঝলেন? আমি খুব বলি এগুলো, আর আমি বলি আর রেগে যাই, হুজুর রাগ করে। দেখবেন শবে বরাতের দিন আমার মাদ্রাসা গিয়ে দেখে এসছে 200 ছেলে পড়ছে, 200 কোরআনের হাফেজ হচ্ছে তারা, আলহামদুলিল্লাহ। তা আমার মাদ্রাসার যিনি প্রধান হাফেজ, তার নাম হাফেজ আব্দুল্লাহ। আমি হাফেজ আব্দুল্লাহকে জিজ্ঞাসা করছি, হাফেজ সাহেব, আমি হাফেজ নয়, হাফেজ সাহেব কোরআন মাজিদ এক জায়গায় বসে যদি কেউ খতম করে তাহলে কতক্ষণ সময় লাগতে পারে? আমাকে বলছে যে হুজুর মিনিমাম 8 থেকে 9 ঘন্টা লাগবে, যত স্পিডই পড়ুক। কত ঘন্টা লাগবে? 8 থেকে 9 ঘন্টা লাগবে একবার কোরআন খতম করতে। তা আমি হুজুরকে এটা বলতে চাইছি, হুজুর শবে বরাতের দিন আপনি যে 22টা বাড়িতে একদিনে খতম করলেন, এটা হলো কি করে? বলুন, আপনারা বলুন, এটা হয় কি? 22টা বাড়িতে হুজুর বলছে 22 জায়গায় আজকে খতম। তা যদি 9 ঘন্টা লাগে এক খতমে, তাহলে একদিনে 22 জায়গায় খতম হলো কি করে? মানে পাক্কা চিটার হুজুর, পাক্কা চিটার। হয় কি করে? এটা সম্ভব কি করে? হুজুরকে আপনি এটা বলতে যাবেন, তখন বলবে আগে থেকে আমার পড়া ছিল। তুমি কি কোরআনের কন্ট্রাক্টর যে আগে থেকে তোমার পড়া থাকে? আর আজকের দিনে এত ভালো খতমটা, তোমার বাড়ি খতমটা কখন দিবে? তোমার বাড়ি, নিজের বাড়ি খতমটা কখন হবে? সারা দুনিয়ার লোকের বাপ মা মরে গেলে হুজুর মিলাদ করে করে বেড়াচ্ছে, তো হুজুরের বাপ মরে গেলে মিলাদ কবে হবে? এটা আমার জানতে ইচ্ছা করছে। এত ভালো জিনিস ও নিজের বাড়িতে করে না কেন? এগুলো জাতি করে বুঝবে। এইটা যখন যুবক ছেলেরা বলতে যাচ্ছে হুজুর আপনি যেটা করছেন এটা তো হাদিস কোরআনে নাই, তখন হুজুর একটা কথা বলে তাকে সরিয়ে দিচ্ছে, তুই বাংলা শিক্ষিত, তুমি কি বোঝো হাদিস কোরআনে, বাড়ি যাও। ও তখন দেখছি সত্যি তো তাই, আমি তো হাদিস কোরআন বুঝি না, আমি বাংলা পড়া লোক, ওই জন্য হুজুর আমাকে চমকাচ্ছে। বুঝতে পারছেন না? একটা গল্প আপনাদেরকে বলি, দেখবেন খুব মজাও লাগবে, আবার শিক্ষাও আছে, খুব শিক্ষা আছে, অথচ মজাও আছে। একটা লোক আমেরিকাতে থাকে, লোকটা আমেরিকায় থাকার পরে 30 বছর পরে বাড়ি এসছে। কি বললাম বুঝলেন? আমাদের সমাজের অবস্থা বলছে, 30 বছর পরে বাড়ি এসছে একটা লোক আমেরিকা থেকে। তা বাড়ি এসে মনে মনে ভাবছে একটা দেশি গরু কিনবো আর তার দুধ পান করবো, দেশি গরুর দুধ পান করবো। আর তো কোনো চাকরি বাকরি নেই, আমেরিকা অনেক টাকা পয়সা লোক, ধনী লোক বাড়ি এসছে। তা ও সকালবেলা 50,000 টাকা নিয়ে গরু হাটে যাচ্ছে গরু কিনতে। তোর বন্ধু আশরাফুলের সঙ্গে রাস্তায় দেখা। তোর বন্ধু আশরাফুল বলছে, ভাই কোথায় যাচ্ছেন? অনেকদিন পরে ফিরলেন। তা বলছে আমি যাচ্ছি, আমেরিকা থেকে এলাম, ভাবছি আবার একটা বাড়িতে গরু পুষবো, পুষে তার দুধ পান করবো। তখন বন্ধু আশরাফুল বলছে, আপনি কি গরু চেনেন? বলছে না, তা ভালো চিনি না। তখন আশরাফুল বলছে, গরু কেনার আগে লেজ তুলে দেখবেন গরুটা ছেলে গরু না মেয়ে গরু, লেজ তুলে একটু দেখবেন দয়া করে। তা বলছে ঠিক আছে তাই। লোকটা 50,000 টাকার বান্ডিল নিয়ে শিক্ষিত লোক গরু হাটে গেছে। গরু হাটে গিয়ে দেখছে একটা এড়ে গরু, নাদুস নদুস চেহারা। তার মালিককে গিয়ে আমেরিকার লোকটা বলছে, ভাই কত টাকা করে দুধ হয়? এখন গরুর মালিক বলছে, তো মারাত্মক বোকা লোক আজকে হাটে ঢুকেছে, এড়ে গরুর আবার দুধ জিজ্ঞেস করে কেউ? আশ্চর্য ব্যাপার। ও তখন বলছে, ভাই আগে 15 কেজি হতো, এখন বাছুর বড় হয়ে গেছে 8 কেজি করে হয়। ও দেখছে ভেড়া কাস্টমারকে গতিয়ে দিতে পারলে হলো। দাম কত? বলছে 50। বলছে 48 হবে না? বলছে হ্যাঁ নিয়ে নাও। দাম ওর 35, ওতে এড়ে গরুর দাম কম, 35,000, ও 48,000 পাচ্ছে। টাকা পয়সা সব কমপ্লিট, গরু লেখাই হয়ে গেছে। তখন আমেরিকার এই লোকটা গরুর মালিককে ডেকে বলছে, বাবু একটু গরুর লেজ তুলে দেখবো গরুটা কি গরু। তখন ওই গরুর মালিক হাটের লোকটা তখন বলছে, আস্তাগফিরুল্লাহ, এই খারাপ জায়গা আপনার মতো শিক্ষিত লোক তুলে দেখলে লোক কি বলবে? গরুর লেজ তুলে জায়গাটা খারাপ জায়গা না, এটা দেখে লোক কি বলবে? লোক খারাপ বলবে। হাটের মাঝখানে লেজ তুলে দেখা যায়, ছেলে মেয়ে সব আছে, আপনি বাড়ি গিয়ে দেখবেন
ও বাড়ি নিয়ে এসছে এড়ে গরু নাদু সুন্দর চেহারা, গোয়ালা এসেছে সকালবেলা দুধ দহন করতে, গোয়াল ঘরে দরজা খুলে বলছে, আরে ফটিক ভাই এ তো আড়িয়া গরু, এ তো মেয়ে গরু নয়, দুধ দেওয়া গরু নয়। তা তুমি কত বোকালো, গরু কেনার সময় লেজ তুলে দেখলেন একবার? তখন আমেরিকার লোকটা বলছে, লেজ তুলে দেখতে চেয়েছিলাম, মালিক আমাকে লেজ তুলে দেখতে দেয়নি। আমি গল্প দিয়ে আপনাকে এটা বোঝাতে চাইছি, যুবক ছেলেরা তারা আজকে সচেতন হয়ে অনেক সময় বেদাত শিরক সম্পর্কে সচেতন হয়ে হুজুরকে বলছে, হুজুর আপনি যেটা করছেন এটা কিন্তু হাদিস কোরআনে নেই। হুজুর তখন তাকে চমকে দিয়ে বলছে, তুমি কি বোঝো? তার মানে লেজ তুলে দেখার সুযোগ দিচ্ছে না, বুঝলেন না? এইটা হচ্ছে অন্ধত্ব, এটা অন্ধত্ব, এছাড়া আর কিছু নয়। হাদিস কোরআন যাচাই বাছাই আপনি নিজেই করুন। 2025 সালেও যদি আপনি বলেন যে বাপ দাদু 14 পুরুষ এই কাজটা করে এসেছে আমি করছি, তা আপনার মতো নির্বোধ এই জগতে আর কেউ নেই, আপনার মতো নির্বোধ জগতে আর কেউ নেই। ওই জন্য আমল করার আগে আমাদেরকে খুব যাচাই বাছাই তদন্ত করে আপনাকে আমল করতে হবে। ইনশাল্লাহ 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 আমল করার আগে খুব তদন্ত করে করবেন যে আমলটা সুন্নত কি সুন্নত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা, তদন্ত করবেন। তারপর এবার আপনাদের সাথে আমি ভালো মানুষ যারা হবে তাদের ক্ষেত্রে কিছু ভালো আমল আমি বলে দেবো, যদি আপনারা করেন আলহামদুলিল্লাহ, আল্লাহর নিকটে আপনি উত্তম হতে পারবেন। ইনশাল্লাহ করব, আমি কোরআন এবং হাদিস থেকে বলবো ইনশাল্লাহ। এক, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত উলাইকা মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের ভিতরে 5টা গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে সালেহিন, সৎ কর্মশীল এই কথা বললেন এবং তারা ভালো লোক এই সার্টিফিকেট দিলেন। 5টা গুণ যাদের ভিতরে থাকবে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। একটা একটা করে বলি। ইউমিনুনা বিল্লাহ, এইখানে আল্লাহ বলছে যারা আমার প্রতি বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির, আর কিয়ামতের প্রতি যারা বিশ্বাস রাখে। কিয়ামতের প্রতি বিশ্বাস আছে? আল্লাহু আকবার। আছে কিয়ামতের প্রতি বিশ্বাস? নেই। থাকলে আজকে আপনার এই অবস্থা হতো? আপনি যদি কিয়ামতের প্রতি বিশ্বাস আপনার থাকতো, আপনার এই চরিত্র হতো, আমার এই চরিত্র হতো? বলুন, হতো না। কিয়ামতের দিবসটা যদি আপনাকে একটু আমি ভাবিয়ে দেখাই, আল্লাহু আকবার, আর আপনার ঈমান বলে যদি কিছু থাকে, আপনার গায়ে লোম খারাপ হয়ে যাবে যে আপনি কি কথা বলছেন স্যার। কিয়ামতের ব্যাপারটা একটুখানি আপনি ভাবুন, একটুখানি ভাবুন। কিয়ামত